সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এসএসসি আইসিটির যে ধারাবাহিকভাবে আলোচনাটা করে যাচ্ছিলাম প্রোগ্রামিং অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে, আজকে হচ্ছে এটা দ্বিতীয় ক্লাস। আমরা আজকেও ঠিক 3টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আরও 3টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথম যে এমসিকিউটা হচ্ছে সেটা হচ্ছে y ইকুয়াল পি স্কোয়ার এক্স প্লাস 2/3 এর সমতুল্য সি এক্সপ্রেশন। মানে এই যে সমীকরণটা আছে, এই যে মানটা আছে, এই মানটাকে আমরা সি প্রোগ্রামিংয়ে যে এক্সপ্রেশনে সাজাবো সেটা কিভাবে। তাহলে আমরা তো জানি যে y ইকুয়াল পাওয়ার 2, পি, তার মানে এটা বোঝাচ্ছে যে 2-এর উপরে পাওয়ার পি, এটা বোঝাচ্ছে যে 2-এর উপরে পাওয়ার পি। কিন্তু এটা তো মানা যাচ্ছে না, কারণ আমার বলতেছে যে পি স্কোয়ার, হ্যাঁ, মানে পি টু দ্য পাওয়ার 2, পি এর উপরে পাওয়ার 2, আর এটা বলতেছে পাওয়ার 2, পি, মানে 2-এর উপরে পাওয়ার পি। তার মানে এটা হচ্ছে না, এবার এখানে আসো, এখানে দেখতেছি যে পি, 2, তার মানে পি এর উপরে পাওয়ার 2, পি স্কোয়ার। এই পাও মানে পাওয়ার ফাংশন, এই পাও মানে হচ্ছে পাওয়ার ফাংশন সি প্রোগ্রামিং। তার মানে পি এর উপরে পাওয়ার কত 2, এটা মানলাম। তারপরে কি গুণ আছে, তার মানে এক্স গুণ অবস্থায় আছে, তারপরে প্লাস 2/3, তার মানে এটা হয়েছে, এটা হলো পাও ফাংশন। এর আগের এমসিকিউ আমরা বলছি পাও ফাংশন মানে হচ্ছে পাওয়ার তৈরি করে। কমা দিয়ে যেটা পরে থাকে সেটা হচ্ছে উপরে যাবে সূচকের মতো, কমা দিয়ে যেটা পরে থাকে মান সেটা হচ্ছে কি হবে, পাওয়ার হবে। তার মানে কি হয়, পি স্কোয়ার এক্স প্লাস 2/3, তার মানে এটা হয়। এখন দেখো 3 নাম্বারে অপশন কি আছে, y ইকুয়াল পি গুণন পি, পি গুণন পি মানে কিন্তু পি স্কোয়ার, পি গুণন পি মানে পি স্কোয়ার, পি গুণন পি মানে কি পি স্কোয়ার। তাহলে আমরা কী করতে পারি, এখানে এটাকেও এইটুকু সঠিক ধরতে পারলাম। তারপরে কি গুণন এক্স, তার মানে কি পি স্কোয়ার এক্স, পি স্কোয়ার এক্স প্লাস হইতেছে কি 2/3, তার মানে এটাও সঠিক। পি মানে কি পাওয়ার ফাংশন ছাড়া, পি মানে হচ্ছে পাওয়ার ফাংশন ছাড়া পি স্কোয়ার এক্স প্লাস 2/3, তার মানে এটাও সঠিক। তার মানে আমাদের অপশনে এটা হইতেছে উত্তর 2 আর 3, তার মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আসি পাঁচে বলতেছে পাওয়ার, এটাও পাওয়ার ফাংশন। হ্যাঁ, বলতেছে যে এই 15, হ্যাঁ 15কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়, 3 দিয়ে যদি তুমি 15কে ভাগ করো তাহলে 3×5 = 15, তাহলে কত হয় 3×5 = 15, ঠিক আছে। তো এটা বলতেছে যে এইখানে আছে কত, এখানে আছে তাহলে কত 5, আর এটা হচ্ছে কত আমাদের 3×3 = 3, ঠিক আছে। তো আমরা এখানে পাওয়ার ফাংশন দিয়েছে, তো এছাড়াও যদি দেখো যে এই 5-এর থেকে যদি 3 চলে যায় তাহলে থাকে কত, এখানে 2, তাহলে এখানে থাকে 2। আর এটা বলতেছে যে এটার উপরে হচ্ছে এইটা যাবে, পাওয়ারটা হবে, তার মানে কি এটা হচ্ছে 2, মানে এটার উপরে পাওয়ার হবে। তাহলে 17কে 5 দিয়ে ভাগ করলে, 17কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 3×5 = 15, ভাগশেষ হচ্ছে 2, তার মানে 2-এর উপরে পাওয়ার কত 2, তার মানে 2-এর উপরে পাওয়ার কত 2, তার মানে এইটা কত হয় 4। তার মানে আমি আবার বলি, দেখো যদি না বুঝতে পারো, আমরা বলছি না কমাটা দিয়ে কমা দিয়ে যা হয় সেটা পাওয়ার হয়ে যায়। তার মানে এইখানে বলতেছে 15কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হয় কত 5, এটা ভাগফল। আর 9কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হয় কত 3, তাহলে 5-এর থেকে 3 গেলে থাকে কত 2, বলতেছে 2 এর পরে কমা, তার মানে এইটা হইতেছে উপরে পাওয়ার হিসেবে যাবে। তাহলে এটা কত আছে, ভাগশেষ হইতেছে 5 দিয়ে যদি 17 ভাগ করো 3×5 = 15 থাকে 2, তার মানে এই 2টা উপরে চলে যাবে। যদি 2টা উপরে চলে যায়, যদি 2টা উপরে চলে যায় তাহলে 2-এর উপরে 2 থাকলে কত হয় 4, 2-এর উপরে 2 থাকলে কত হয় 4। এখন হচ্ছে বলতেছে 4 - 4, তার মানে 4 থেকে 4 চলে গেছে, এইটুকু কি 0, তারপরে হচ্ছে কত 3*2, মানে 3 × 6 + 7, তাহলে 6 + 7 হয় কত 13। এই উত্তর হইতেছে আমার কত 13। আমি আবার বলি যে এটা কমা মানে হইতেছে কি এটার উপরে এটা যাবে, তার মানে আমরা জানি এটা কত 5, এটা 3, ফল আসছে ভাগফল, তার মানে 2-এর উপরে ভাগ শেষ হয় 2, তো এই 2 উপরে গেছে, তাহলে এটা কত হয়, তার মানে আমরা যদি বলি এইটুকু আমরা পেয়েছি কত 4 - 4, তার মানে কত হয়, এইটুকু 0 হয়ে যায় না, এইটুকু হয়ে যায় কত 0, আর তাহলে এখানে থাকে 6, এখানে থাকে 7, এই হচ্ছে 13, আমাদের
5 নাম্বার এমসিকিউ শেষ হলো। এবার সর্বশেষ যে এমসিকিউ, এই সিমিলার টাইপের একটা এমসিকিউ আমরা আগের যেটা ছিল 1 থেকে 3 সেটা আমাদের করেছিলাম। দেখো এক্স এর মান হইতেছে কত 100, তার মানে ভ্যালু পাস হয়েছে, এই 100 গিয়ে পাস হয়েছে এক্স এর মধ্যে, এক্স এর ভ্যালু বর্তমানে কত 100। এখন বলতেছে এই এক্স এর ভ্যালুকে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত, এক্স এর ভ্যালুকে যদি 5 দিয়ে ভাগ করো, তার মানে তোমরা এখন 100কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, 5 20 100। তার মানে এখানে ভাগফল কত 20। এইটাই বলতেছে, এই লাইন মানে হইতেছে এক্সের মধ্যে 100 দিয়ে দিলাম, আর এই লাইন বলতেছে এই 100কে যদি ভাগ করো 5 দিয়ে তাহলে ভাগফল কত হয় 20। এখন বলতেছে এই 20কে, হ্যাঁ এখন বলতেছে যে 20 পেলাম, এক্সের মান 20, এই 20কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে ভাগ শেষ কত হয়, তার মানে এখানে 20 আর এখানে কত হইতেছে 10, তো 10 দুগুণে 20, ভাগ শেষ কত 0, তার মানে উত্তর এই যে উত্তর 0। তার মানে ফার্স্ট অফ অল আমরা যেটা করছিলাম এক্সের মধ্যে 5 করছি কত 100, তাই না, এক্সের মধ্যে 5 করছি 100, এরপরে বলতেছে যে এক্সের ভ্যালুকে 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে ভাগফল কত হয়, ভাগ করলে ভাগফল হয় 20। এবং এখন বলতেছে যে এক্সের যে ভ্যালু আছে এইটাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, তার মানে এক্সের ভ্যালু ছিল কত 20, এটাকে যদি 10 দিয়ে ভাগ করো 10 দুগুণে 20, তাহলে ভাগশেষ কত 0। এই হইতেছে আমাদের উত্তর। ধন্যবাদ। এরপর আমরা আরও নতুন এমসিকিউ এর সলিউশন নিয়ে আসবো।